হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 131। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত এবং একটি খাদ্য সম্পর্কে একটি গল্পের মাধ্যমে জানব। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি নতুন বাগধারা শিখেছিলাম। আজকে আরো নতুন কিছু বাগধারা সম্পর্কে শিখবো। ওকে, এক নম্বর বাগধারাটা কি? আমতা আমতা করা। আমতা আমতা করা এটা একটি বাগধারা। ওকে, আমতা আমতা করা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে স্পষ্ট করে না বলা। ওকে, তো এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পুলিশের জেরার সামনে চোরটা আমতা আমতা করতে লাগলো। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জানবো? একাদশে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি হচ্ছে সুসময়। এখন এই একাদশে বৃহস্পতি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে তার এখন একাদশে বৃহস্পতি, যে ব্যবসাতে হাত দিচ্ছে তাতেই মোটা লাভ করছে। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি জানবো? গলা কাটা দাম। গলা কাটার দাম, গলা কাটার দাম এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে খুবই চড়া মূল্য। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বাজারে ইলিশ মাছের এখন গলা কাটার দাম। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জানবো? কত ধানে কত চাল। কত ধানে কত চাল। কত ধানে কত চাল এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে প্রকৃত অবস্থা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এখন গা করছো না, যখন সংসারের বোঝাটা ঘাড়ে পড়বে তখন বুঝবে কত ধানে কত চাল। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি জানবো? 5 নম্বর হচ্ছে গা ঢাকা দেওয়া। গা ঢাকা দেওয়া এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। পুলিশকে দেখে এই চোরটা গাছের পেছনে গা ঢাকা দিল। এটা একটি বাক্য। তো আজকে আমরা
সর্বমোট 5টি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ইউজ করে একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এখন আমরা জানবো শরীরে খাদ্যর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত। ওকে, খাদ্য কি? প্রথমে আমরা একটা জানবো শরীরের পুষ্টি সাধনের জন্য যেসব উপাদানের প্রয়োজন তাদেরকেই এক কথায় বলা হয় খাদ্য, তাই না? এটা যদি আমরা অন্যভাবে বলি তাহলে এভাবেও বলা যায় যে যেসব দ্রব্য আহার করলে আমাদের দেহের বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, সংরক্ষণ ও তাপশক্তি উৎপাদন করে শরীরকে সুস্থ সবল ও সতেজ রেখে কর্মক্ষম রাখতে সাহায্য করে, সেই সব দ্রব্যকেই খাদ্য বলা হয়, তাই না? খাদ্য কত প্রকার ও কি কি? পুষ্টির উপাদানের ভিত্তিতে খাদ্য 6 ধরনের। কি কি সেগুলি হলো? 1 শর্করা, 2 আমিষ, 3 চর্বি, 4 ভিটামিন, 5 খনিজ লবণ, 6 জল বা পানি। খাদ্যর কাজ কি? খাদ্যর কাজ হচ্ছে দেহ বৃদ্ধির এবং দেহের উপাদান সুরক্ষার জন্য খাদ্য প্রয়োজন। 2 খাদ্য থেকে দেহের মধ্যে প্রয়োজনীয় শক্তি এবং তাপশক্তি উৎপন্ন হয়, ফলে আমরা সমস্ত রকম কাজ করতে পারি। তাপশক্তি দেহের তাপমাত্রা অপরিবর্তনশীল রাখতে সাহায্য করে। 3 অপচিতি চলার ফলে দেহকোষের উপাদান প্রতিনিয়ত ক্ষয় হয়, সেই ক্ষতির পূরণের জন্য খাদ্য থেকে উপাদান সংগৃহীত হয়। 4 ভিটামিন, খনিজ লবণ এবং জল থেকে দেহে শক্তি উৎপন্ন হয় না ঠিকই, কিন্তু দেহকে সুস্থ রাখার ক্ষেত্রে এবং রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করার জন্য এগুলি একান্ত প্রয়োজন। আমাদের শরীরের স্বাভাবিক কাজকর্ম করার জন্য খাদ্য খুব প্রয়োজনীয়। একজন ক্ষুধার্ত মানুষ একটা কাজ কখনোই ভালোভাবে করে উঠতে পারে না। সাধারণত আমরা দিনে 2 থেকে 3 বার খাবার খেয়ে থাকি। ইংরেজিতে আমাদের সকালের খাবারকে বলা হয় ব্রেকফাস্ট, দুপুরের খাবারকে লাঞ্চ এবং সন্ধ্যার খাবারকে ডিনার। আমাদের ভাষায় আমরা যখন ভোজনের বর্ণনা করি তখন এই শব্দগুলি ব্যবহার করে থাকি। দুধ, দই, চিজ, ডিম, মাংস আমাদের খাদ্য তালিকার অংশ। ছোট বাচ্চারা যখন প্রথম খেতে শুরু করে তখন তারা দুগ্ধ জাতীয় খাবারই বেশি খায়। দুধ একটি চমৎকার খাবার। কিছু মানুষ ডিম, মাছ, মাংস খেতে ভালোবাসে না, তারা নিরামিষ খাবারই খেতে পছন্দ করে, যেগুলো ডাল এবং সবজি দিয়ে তৈরি করা হয়। তাছাড়াও ভাত এবং রুটি আমাদের খাদ্য তালিকার প্রয়োজনীয় অংশ। সেই রকম নানা রকমের ফলও আমাদের খাদ্য তালিকার মধ্যে পড়ে। সর্বশেষে আমরা এটাই বলবো যে শরীরকে কর্মক্ষম রাখার জন্য খাদ্য খুবই প্রয়োজন। আজকে আমরা খাদ্য সম্পর্কে জেনে যে শব্দগুলি শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, 1 নম্বর কি? এক নম্বর হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক স্বাভাবিক শব্দটির অর্থ হচ্ছে সহজাত বা স্বভাবগত, আর এটার ইংলিশ হচ্ছে নরমাল। এখন এই স্বাভাবিক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আমাদের শরীরের স্বাভাবিক কাজকর্ম করার জন্য খাদ্য খুবই প্রয়োজনীয়। 2 নম্বর কি? কাজকর্ম।
কাজকর্ম। কাজকর্ম শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াকলাপ বা ক্রিয়াকাণ্ড। এখন এই কাজকর্ম শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ঘরের যাবতীয় কাজকর্ম নিজের হাতে থাকলে শরীর সুস্থ থাকে। 3 নম্বর কি? ক্ষুধার্ত। ক্ষুধার্ত। ক্ষুধার্ত শব্দের অর্থ হচ্ছে ভুখা বা ক্ষুধায় কাতর, আর এটার ইংলিশ হচ্ছে হাংরি। এখন এই ক্ষুধার্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে একজন ক্ষুধার্ত মানুষ একটা কাজ কখনোই ভালোভাবে করে উঠতে পারে না। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে জানবো কি? ভোজন। ভোজন। ভোজন শব্দের অর্থ কি? আহার, খাবার, খাদ্য গ্রহণ। এখন এই ভোজন শব্দটির ইংলিশ হচ্ছে ফুড। ভোজন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ভোজন রসিক বাঙালিরা বিভিন্ন ধরনের রকমারি খাবার খেতে পছন্দ করে। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি জানবো? নিরামিষ। নিরামিষ শব্দের অর্থ হচ্ছে চর্বিহীন খাবার, হ্যাঁ, উদ্ভিদভোজী। ইংলিশ হচ্ছে ভেজিটেরিয়ান। এখন এই নিরামিষ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে নিরামিষ খাবার স্বাস্থ্যের জন্য উপকারী। এটি একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি জানবো? প্রয়োজনীয়। প্রয়োজনীয় শব্দের অর্থ আবশ্যক। এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ভাত রুটি আমাদের খাদ্য তালিকার প্রয়োজনীয় অংশ। তো আজকে আমরা সর্বমোট 6টি নতুন শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রত্যেকটি শব্দের অর্থ জেনেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করেছি। ওকে, তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।